আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আগামী দিনে ইলেকট্রিক ব্যাপার যে কোনো সময় চলে যেতে পারে, আমরা আগে তো একটু বাউটাও করে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, এত বড় একটা মাহফিলে দীর্ঘক্ষণ কারেন্ট নাই, এই অবস্থা থাকলে তো মাহফিলটা ভেঙে যায়। হ্যাঁ, সবাই একটু ধৈর্য ধারণ করে আগে আগে বসেন। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কি বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায়, পান্না হীরায় সোনা দানায়, হয় না তাহার দাম। কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলেও নাম সোহাগ ভরে, মৃত্যু জোয়ার প্রেম সাগরে। রাখলেও না মনের কাবায়, রাখলেও না মনের কাবায়, ঝরে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর বান্দাদের কাছে তো আল্লাহর নামটাই ভালো লাগবে, কি বলেন ঠিক কিনা? বলতেছিলাম ওয়াকুনু ওয়াকুনু মা'আস সাদিকিন। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তুমি যদি সিটার বাটপারের লগে চলো, মনে রাখবা তুমিও বাটপার হয়ে যাবা, কি বলেন ঠিক কিনা? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাটি হাতে নিয়েছে, দেখে মাটির ভিতরে সুঘ্রাণ আসতেছে। মাটিকে জিজ্ঞাসা করে, মাটির তোর ভিতরে কেন সুঘ্রাণ আসলো? মাটি থেকে জবাব আসছে, মাটি বলে, আমার ভিতরে কোনো সুঘ্রাণ নাই, আমি তো মাটি, এমনি মাটি, আমার কোনো পাওয়ার নাই, তাহলে সুঘ্রাণ কেন আসে? তিনি বলেন, আমি একটা ফুল গাছের সঙ্গে দীর্ঘদিন ছিলাম, ফুলের ঘ্রাণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে ঘ্রাণ দিয়া দিছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি একজন আলেমের সোহবতে থাকেন, একজন হক্কানি আলেমকে মুহাব্বত করেন, বন্ডগুলাই না, বন্ডগুলাই না, হক্কানি আলেম বুজুর্গ যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে মুহাব্বত করেন, তাদেরকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার চরিত্র পরিবর্তন ঘটায়া আপনাকে আল্লাহর ওলি বানাই দিবেন, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসবো। জোরে বলেন আলেম ওলামা যেখানে, জোরে বলেন আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে। আলেম ওলামার সঙ্গে না চললে বিপদে পড়বেন। মনে রাখবেন, যারা আলেম ওলামাদেরকে দেখতে পারে না, মুহাব্বত করে না, আল্লাহর নবীরে কাফির বেঈমানেরা দেখতে পারতো না, কি বলেন ঠিক কিনা? কোনো কথা শুনতে চাইতো না। নবীজি কথা বলতে লইলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতো। নবীজির সুন্দর চেহারা মোবারক দেখে মানুষের মুসলমান হয়ে যায়, এই জন্য নবীরে দেখলে চক্ষুটা বন্ধ করে রাখতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছে, নবীজির অনুসরণ যারা করেছে, আল্লাহর নবী দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যারা নবীর দুশমনি করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, কাফির বেঈমানেরা, তারা দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে মৃত্যুবরণ করেছে, কি বলেন ঠিক কিনা?
এর জন্য আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। এখন তো নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো হক্কানি উলামায়ে কেরাম। কি বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। আর হলো সত্যবাদী, এদেরকে অনুসরণ করতে হবে। যারা আলেম ওলামাদেরকে বাদ দিয়া চলে, নিজের খেয়াল খুশি মতন চলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, আম্মা মান তাগা ওয়া তারাল হায়াতাদ দুনিয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা আল্লাহকে মানো না, নবীকে মানো না, নবীর কথা, আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা যে সকল আলেম ওলামা বলে তাদের কথা তোমরা যারা মানো না, নিজের খেয়াল খুশি মতন নিজের মন মতো চলো, এমন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তারপরে বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়া গোটা জীবনের হিসাব দিতে হবে। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? যারা সরকার দলে ছিল, সরকার যখন ক্ষমতায় ছিল, মানুষের থেকে তারা জান্নাত জান্নাত পরিমাণ হিসাব নিত, মানুষকে জবাবদিহি তার সম্মুখীন করত, নিজেদের কোনো খোঁজ খবর নিত না। এখন আবার যখন অন্য দল ক্ষমতায় আসতেছে, এখন তাদেরকেও পাই টু পাই হিসাব দিতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব দল, ছোট দল, বড় দল, আগের দল, পরের দল, দুনিয়ার এমন কোন মানুষ নাই হিসাব দেওয়া লাগবে না, সবার হিসাব দিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। জোরে বলে আমরা কার কাছে যাব? মনে হয় আপনারা যাইবেন না মনে হচ্ছে। জোরে বলেন আমরা কার কাছে যাব? এই চেয়ার ঠিকই আছে, চেয়ারওয়ালা নাই। এই বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই। আপনারা যদি জিজ্ঞাসা করি, বলেন দি এই জায়গাটা 200 বছর আগে এই জায়গার মালিক কে ছিল? কে বলতে পারবেন? কথা বলে না বলতে পারবেন? আবার 100 বছর 200 বছর পর আমরা যেখানে আসছিলাম এটা কেউ জানবে না, এই জায়গার মালিক কে ছিল সেটাও কেউ জানবে না। অর্থাৎ এই জগৎ ছেড়ে কত মানুষ আইলো আর গেল, কোনো খবর নাই। সবাই আমরা আল্লাহর কাছে যাব। জোরে বলেন কার কাছে? হযরত নূহ নবীর কাছে একজন মহিলা আয়েশা কা, হুজুর আমার ছেলে হয়ে মইরা যায়, ছেলেগুলাই অল্পকালেই মইরা যায়, ছোট থাকতেই মইরা যায়, একটু দোয়া করেন যেন আর যেন না মরে। বলতেছে কয়জন মরছে? কয় 3 জন। জোরে বুঝা থাকলে কোন কয়জন? আরো জোরে কয়জন? কইতেছে প্রথমটা কতদিন হায়াত পেয়েছে? কয় 600 বছর। জোরে কয়েন কয়শো বছর? পরেরটা কয় কি 400 বছর। পরে কয় তারপরেরটা কয়টা 300 বছর হায়াত পেয়েছে। এরপর হয়ে কইতেছে ছোটকালে মরে গেছে, শিশুকালে মরে গেছে। তখন নূহ নবী বললেন, আপনি কি জানেননি শেষ জামানার উম্মাত যারা হবে, শেষ নবীর উম্মাত যারা হবে, তাদের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। জোরে বলেন কয় বছর? 60 থেকে 70 বছর। 60-70 বছর পরে মানুষ বৃদ্ধ হয়ে যায়, শরীরে শক্তি থাকে না, কর্মক্ষমতা থাকে না। ছেলে মেয়েরাও দোয়া করে তাড়াতাড়ি মরলে বাড়িটার মালিক আমি হয়ে যাও। আছে না নাই? এই মিয়া কথা বলেন না কেন? আছে না নাই? এক বুড়া বেড়া বুঝতেছে, নাতি রে, ও নাতি, তোর মায় তো আমার ভাত দেয় না। এই আমার দিক তাকান, এই মাইটটা খোরা চিনেন তো? এই ছোট একটা খোরার মধ্যে ভাত দেয়। এই আপনারা কোন একটা মানুষকে এই ছোট মাইটটা খোরার মধ্যে ভাত খেলে পেট ভরে? হ্যাঁ না কুয়ে না? জোরে বলেন ভরে? পেট ভরে না। নাতি ক্লাস 2-তে পড়ে। নাতিরে কয়, নাতি রে, ঢাকা শহরে আইলাম, তোকে বাসায় থাকি, তোর মায় তোমার ভাত দেয়, খাইয়া পেট ভরে না। এরকম কিন্তু জাহিল মার্কা কিছু মহিলা সমাজে আছে না নাই? আমরা মধুপুরের মানুষ হয়তো ভালো নাও থাকতে পারে। আমার কাছে এক বেড়ায় কয়, হুজুর
আমার বউ আমার ভাত রাঁধতে কইছে, হ্যাঁ অফিসে গেছে, আয় দেখে আমি ঘুমাই দিছি টেলিভিশন দেখতে দেখতে, হ্যাঁ লাত্তি দিয়ে আমার খাটে তন ফালাই দিছে। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ কইতেছে, নাউজুবিল্লাহ কর মিয়া, এটা কি সুবহানাল্লাহ জিনিস নাকি? এরকম কিছু পাজি মার্কা মহিলা আছে না নাই? এই মিয়া কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, সকলে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ওদিকে যাওয়া যাবো না, তাহলে দেরি হয়ে যাবো। এই জন্যে হায়াতের জীবন অল্প। নাতি যখন বলছে, নাতি কয় দাদা একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয় এইটারে মাঠটা খোলা তো, একটা আচার দিয়ে ভাঙ্গালাম, তখন বড় প্লেনে করে বাদ দিব, খাইয়া পেট ভরে যাবো। বুদ্ধিটা ভালো না খারাপ? কথা কইতেছে না, এত জোরে কর না, ভালো না খারাপ? হ্যাঁ ভালো বুদ্ধি দিছে। হ্যাঁ করছে কি, দরিয়া জোরে একটা আচার মারছে। আচার যখনই মারছে ভেঙে গেছে গা। হ্যাঁ পুতের বউ ঘর থেকে বাইরে সমসম সুগর গয়ে আছে, হ্যাঁ কামাই করতে পারো না বইরা, মেজাজ দেখাও, এটা ভেঙে ফেলাইছো। আমি হনে মাপ মতন খোড়া কই পাবো? এত ছোট বাটি আমি অর্ডার দিয়ে দেশে বানাই আনছি, এখন আমি এটা কই পাবো? ঢাকা শহরে তেলি পাওয়া যায় না। এখন আসুক তোমার ছেলে, তোমার আজকে 12টা বাজায় ফেলাবো। এরকম কিছু জালেম আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই পোলারে লেখাপড়া করে মানুষ করতে বাবা কত কষ্ট করেছে, আজ ছেলের ঘরে আইসা তুমি ছেলের বাপেরই ভাত দাও না, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার মুসল্লি সিরাজগঞ্জ গেছে গরু কিনতে লেগা, অনেক রাত্র হয়ে গেছে, গরু কিনতে পারে নাই, কোরবানির গরু। তো টাকা পয়সা লিয়ে কই দেবো, ছেলের বাসা শহরে, তো ছেলের বাসায় গেছে। তখন মনে করেন রাত 10:30টার মতন বাজে। পরে চিন্তা করছে ছেলের বাসায় যে খাওয়া দাওয়া করবো। পরে গেছে, পরে এখন ছেলের জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রুম বাহির দিয়া বন্ধ করে রেখেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুমটা তালাটা খুলেছেন, তাকায় দেখে বিশাল বড় একটা প্লেট। এই প্লেটের ভিতরে বিভিন্ন ফল ফ্রুট রয়েছে। ওই মৌসুমে অত্র এলাকার কোন বাজারে ওই ফল পাওয়া যায় না। বর্তমানে বাজারে ল্যাংড়াম আছে নাকি? কয় আছে? কোন বাজারে আছে? জোরে বলেন আছে? পাকা ফজলি আম আছে নাকি? না, এগুলোর সিজন এখন নাই। সিজন ছাড়া কোনো পাওয়া যায় না। সুতরাং ওই মৌসুমে ওই ফলগুলো অত্র এলাকার কোনো বাজারে নাই। তিনি তাকাইলেন, 1 নম্বর আশ্চর্য হয়ে গেলেন, এত বড় প্লেট ঢুকলো কেমনে? এত বড় প্লেট তো কেউ ঢুকাইতে পারার কথা না, বাহির দিন দিয়া তালা মারা। 2 নম্বর হলো এই মৌসুমেতে এই ফলগুলো পাওয়া যাওয়ার কথা না। এই মৌসুমে এই সকল ফলগুলো কেমনে তার কাছে আসলো? তখন তিনি মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম রে, ও মারিয়াম, এগুলো কোথায় পেলে? মারিয়াম জবাব দেয়, قالت هو من عند الله মারিয়াম জবাব দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতা দিয়া পাঠাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ঢুকায় দেয়, ঢুকাইতে পারে কি পারে না? রুম বন্ধ আছে। মারিয়াম বলেন, রুমের ভিতরে আমাকে আটকে রেখেছেন, আমি বন্দী ছিলাম। আমি জানি আমি যদি কান্নাকাটি করি, চিৎকার দেই, কেউ আমার আওয়াজ শুনবে না। আর মেয়ে মানুষ, জোরে কথা বলা নিষেধ, চিল্লান দেওয়া নিষেধ। মেয়েদের কণ্ঠেরও পর্দা আছে না নাই? জোরে করা আছে না নাই? এই জন্য মেয়েদের আজান দেওয়া হারাম, মেয়েরা নামাজ পড়ানো হারাম। মেয়েরা জোরে জোরে নামাজ পড়ানে, তেলাওয়াত যখন জোরে করবে, মধুর সুরে যখন তেলাওয়াত করবে, পর পুরুষ শুনে পাগল হয়ে যাবে। এটা এই জন্য তাদের জন্য নিষেধ। এই পরে আল্লাহ পাক তাদের জন্য নিষেধ করে দিয়েছেন, ও এলাকার মা বোনেরা, খবরদার, স্বামীর লোকে ধমক দিয়া চিল্লাচিল্লি করো না, কারো সঙ্গে জোরে জোরে ঝগড়া করো না, কণ্ঠ নামায়া কথা বলো। চিল্লায় আওয়াজ করলে মহান আল্লাহ তোমাদের বিচার করবে। কি বলেন ঠিক কিনা?